আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে যা যা থাকবে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আজকে সারাদিনে কি করেছি। ওর বাবা রাত্রেবেলায় বাজার নিয়ে এসেছে লুলু হাইপার থেকে বাচ্চাদের জন্য ডিম, ও নাহরের জন্য ছোট ছোট ডিম নিয়ে আসছে, তারপর নুডলস নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, বাটার নিয়ে আসছে, ব্লুবেরি নিয়ে আসছিল। মানে ঘরে টুকটাক সংসারে যা যা লাগে, এই মরিচের গুঁড়া, উমিরের পেন্সিল নাই, তারপর মিরিন্ডা নিয়ে আসছিল, অরেঞ্জ, এগুলি নিয়ে আসছে। তারপর মুরগি নিয়ে আসছিল 6টা, গরুর মাংস 4টা আলাম নিয়ে আসছিল, আর 2টা কাট করে নিয়ে আসছিল, গরুর মাংসর সাথে নিয়ে আসছে। আর অনেক দিন ধরে আমি শুধু শুধু ছোট ছোট শর্ট দেই, কারণ নাওয়ারকে নিয়ে পারা যায় না, ওদের পরীক্ষা আছে, এক্সাম আছে, এটার জন্য ওরা আমার হেল্প করতে পারে না। তারপর আমি চলে আসলাম পাস্তা রান্না করার জন্য, যে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করে দিই, আর ওর বাবার জন্য একটু একটা 1 পিস চিকেন নিছি, শুধু বাটারের মধ্যে একটু ফ্রাই করে দেবো। ওর বাবা তো ডুবা তেলে খায় না, আর আমরা বাচ্চাদের জন্য চিকেন মাখাই নিছি পাস্তার সাথে, কারণ উমের আবার পাস্তা লাইক করে না। এই যে আমি পাস্তা রান্না করতে চলে আসছি। আজকের পাস্তাটা নাকি অনেক মজা হয়েছে, কিন্তু আমি অল্প রান্না করছিলাম, বলছি যে সবসময় অল্প রান্না করলে বেশি মজা হয়। তা আমি এখানে ওই যে তেলের মধ্যে ডিমটা গুঁড়া গুঁড়া করে নিতেছি, আর এখানে তেল দিছি চিকেন ফ্রাই করার জন্য। বাচ্চারা গরমে দিয়ে রাত্রেবেলায় খুব কম ভাতটা খাইতে চায়, বেশিরভাগ দেখা যায় বাইরে থেকে শর্মা নইলে বার্গার নিয়ে আসা হয়, বা অন্য কিছু রুটির সাথে চিকেন বাটার নিয়ে আসা হয়। কিন্তু আজকে আমি বললাম যে বাসায় চিকেন ফ্রাই আর পাস্তাটা করে দিই। আর এখনও তো গরমের কোনো কিছুই শুরু হয় নাই, বাহারায় নেই, আস্তে আস্তে শুরু হবে। আর আমি বলে নেব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো আমি এই যে কিছু দিয়ে দিছি প্রথমে, যে একবারে 5-6 পিস দিছি, যেটা ফ্রাই করে ওঠার পরে তারপর দিব। এই যে এখন সসেস দিয়ে দিলাম, সাথে টমেটো কাঁচামরিচ দিয়ে দিছি, আর ওটা ওই চুলায় দিছি ফ্রাই হইতে। আর এখন নাওয়ার ঘুমাইতেছে, এটার জন্য বয়স দিতে বসছি, কারণ নাওয়ার মাশাআল্লাহ দিলে এখন টুকটুক করে একটু একটু হাঁটা শিখছে, ওরে চোখে চোখে রাখতে হয়। আর এই যে ফাইনালি পাস্তা হয়ে গেছে, এই যে চিকেন ফ্রাইগুলি হইতেছে, এই যে পাস্তা উঠায় ফেলাইলাম, চিকেন ফ্রাইও হয়ে গেছে। বাচ্চারা বসছে সবাই একসাথে, বললাম যে তোমরা বসে পড়ো খাওয়া দাওয়া করতে। আর না, ওর তো দেখা মাথা খারাপ করে ফেলেছে। আর এটা পরের দিন সকাল থেকে শুরু করছি। সকালবেলা ওর বাবা একটু লেটে যাবে বাইরে, এটার জন্য একটু রুটি ভেজা দিতেছিলাম, সাথে ডিম পোস্ট করে দিলাম, 1 কাপ চা দিছি। আর এই যে একটু বাটার, ওই যে লুলু হাইপার থেকে রাত্রেবেলায় যে বাটার নিয়ে আসছিল, বাবার জন্য নিয়ে যাইতেছি। আর এখানে আমি দুপুরে রান্নাবান্না অলরেডি হয়ে গেছে, এখন আর অতটা ভিডিও করতেও পারি না। থালা বাসনগুলি ক্লিন করে নিতেছি, থালা বাসন ক্লিন হয়ে গেছে। আজকে দুপুরে ছিল ভর্তা, ছিল টমেটোর ভর্তা, চাপা শুটকির ভর্তা, আলু ভর্তা, আর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করছি, একটু পাতলা খিচুড়ি। আমার পাতলা খিচুড়ি খাইতে অনেক পাতলা খিচুড়ি খাইতে অনেক মন চাইতেছিল। সব কিছু একসাথে দিয়ে প্রথমে গোশত রান্না করে নিয়েছিলাম প্রেশার কুকারে, পরে চাল ডাল সব ধুইয়া আবার প্রেশার কুকারে দিয়ে ফেলাইছি। আর এই যে এখন বাগার দিয়ে দিতেছি পেঁয়াজ দিয়ে, তারপর ঘি অ্যাড করে দেবো। ঘি যখন আমি চাল ডাল দিছি তখন আমি ঘি দিছিলাম, আবার আমি ঘি দিছি, দেখেন না সাইডে দিয়ে মানে ঘিয়ের একটা উঠছে, তেলটা ভাইসা উঠছে, একটু বেশিই পড়ে গেছিলো দিতে যাইয়া। এরপরে আবার তখন দেখলাম যে শুকিয়ে আসে, তখন মনে হইতেছিল যে আচ্ছা ঘি দেখা যায় না, আবার ঘি দিছি বের কইরা। আর ওর বাবা এই খিচুড়িটা পছন্দ করে না, ওর বাবার এই খিচুড়ি মানে একটু নরম খিচুড়ি ওর আব্বা পছন্দ করে না, ওর আব্বা সবসময় ভুনা খিচুড়ি পছন্দ করেন। ওর আব্বার জন্য আবার একটু জিরা রাইস রান্না করে দিছি, আর ভর্তা হইলে ওনার আর কোনো তরকারি লাগে না। আর উমেরও সাথে তো খাবে না, উমেরের জন্য একটু চিকেন ফ্রাই করে দিছিলাম। আর ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে উমের চারপাশে ঘুরতেছে,
এই যে উমিরের জন্য একটু চিকেন ফ্রাই করে দিছিলাম। যে ফাইনালি খাইতে বসে পড়ছি। অনেক টেস্ট ছিল, বাচ্চারা বলতেছিল যে অনেক মজা হয়েছে। তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।